এই মুহূর্তে আমরা যেটা দেখব হলো সেটা হলো রেক্টেঙ্গল টুলের দ্বিতীয় অপশন পাত। পাতটা হলো আমরা এখানে পেন টুলে কিন্তু পাত দেখিয়েছিলাম। পেন টুলের কিন্তু এখানে দুইটা অপশন ছিল আমাদের, একটা ছিল পাত আর একটা হলো শেপ আর একটা পিক্সেল ছিল। অর্থাৎ পেন টুলের যেরকম কাজ এখানে কিন্তু সেই সেম সেম একই কাজ, ঠিক আছে। অর্থাৎ শেপটা হলো একটা ড্রয়িং তৈরি করতে পারি আমরা, আর পার্টটা হলো যে ওই মাপের একটা আমরা পিকচারটা কেটে নিতে পারি, ঠিক আছে। এর জন্য আমাদের কি করতে হবে, যে কোনো একটা ছবি প্রথম ওপেন করি আমরা এটার জন্য। যেমন এখান থেকে আমরা যেমন এই প্রথম ছবিটা, যেমন আমরা ছবিটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখান থেকে যেমন দেখেন, যেমন আমরা এখান থেকে এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গলের যে পার্টটা আছে আমরা এখান থেকে পার্টটা এখানে সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে। সিলেক্ট করার পরে যদি চাই এখানে এটার সাথে এটার সংযুক্ত আছে, এটার প্রথম এটার নাম কি দেখেন, এটা হলো পাথ সিলেকশন টুল। অর্থাৎ এই পাথটা সিলেকশন করে একটু চাইলে আমরা ডানে বামে মুভ করে নিতে পারি। দেখেন আমাদের ডানে বামে মুভ করতে পারলাম, ঠিক আছে। আর এটার নিচে যে অপশনটা আছে ডাইরেক্ট সিলেকশন টুল, এটার কাজ হলো এডিট করা। যেমন এখান থেকে এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে এডিট করতে পারি। দেখেন যেমন এখানে এটা এইভাবে টেনে দিলাম, এটাকে ধরে এটাকে এডিট করে দিতে পারলাম, দেখেন, ঠিক আছে, ইয়েস। আবার এখানে একটু ধরলাম, এটাকে ধরে এটা এডিট করে দিলাম, ঠিক আছে। এটাকে বলা হলো ডাইরেক্ট সিলেকশন টুল। আর পার্টটা হলো জাস্ট এটাকে মুভ করতে পারি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে কোনো জায়গায় ডানে বামে মুভ করতে পারি, ঠিক আছে। এখন এই পাত করে কি করতে পারি, পাত করে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। এই জন্য লেখা আছে এখানে মেক, কি করব, সিলেকশন তৈরি করবো। ক্লিক করলাম এখানে, দেখেন সিলেকশন করার জন্য আমরা কি কোনো ফেদারে কোনো রেডিয়াস নিব না, কোনো রেডিয়াস নিব না আমরা। ফেডার রেডিয়াসটা কি জানি, ফেডার রেডিয়াসটা হলো রেডিয়াস যত বেশি দেবো তত এই সিলেক্ট করা অংশটুকু অন্য পেজে যে বসবে সেখানে কিন্তু মিশে যাবে। এটা কি ভালো মতো বোঝার জন্য আমাদের এখান থেকে যে আমাদের আচ্ছা এটা ককে এটা ক্যান্সেল দিলাম, এটাকে রেডিয়াসটা বোঝার জন্য আমাদের এখান থেকে লেখা আছে ফেদার। এই ফেদারের ভিডিওটা যদি আমাদের প্রথম যে সিরিয়ালে ইউটিউবে যে আমাদের ফটোশপের 1 থেকে 2 নাম্বার যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো যদি আপনি ভালো করে দেখেন তাহলে আমাদের এই টুলগুলো ভালো মতো বুঝতে পারবেন। এগুলো নতুন করে আমরা আলোচনা করব না, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে আমরা কি করব, লেখা আছে মেক সিলেকশন, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে ওকে দিয়ে দিলাম, সিলেকশন হয়ে গেল। সিলেকশন করে কি করব, আচ্ছা সিলেকশন করে এটাকে মুভ করে অন্য জায়গায় নিতে পারি, ঠিক আছে। পাতের কাজটা হলো যে আকৃতির ভাবে আপনি সিলেক্ট করবেন অর্থাৎ পাত করবেন ওই আকৃতির ভাবে ছবিটা সিলেক্ট করে কপি করে বা যে কোনো জায়গায় আপনি যা খুশি তাই করতে পারেন ওই অংশটাকে, ঠিক আছে। ওইটা যেমন শেপের মাধ্যমে কি হয়, ওই আকৃতির একটা শেপ তৈরি হয়, কিন্তু এখানে ওই আকৃতির ভাবে ছবিটাই আপনি কেটে নিতে পারেন, ঠিক আছে। এটাই হলো নর্মালি পাতের কাজ, ঠিক আছে। আমরা যেটাকে এডিট স্টেপ ব্যাকওয়ার্ড এবং এটাকে আমরা সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দেই। আমরা যদি এখান থেকে অন্যগুলো নেই, যেমন এখান থেকে আমরা কাস্টম শেপে যদি অনেকগুলো অপশন আছে আমরা এখান থেকে এগুলো যদি নিয়ে দেখেন, যেমন আমরা এখান থেকে এই অপশনটা নিলাম, এখানে নেওয়ার পর আমরা যদি এখানে এইভাবে টেনে দিই, দেখেন একটু বড় করে টেনে দিলাম এবং এটা উপর দিকে সরাতে হবে। তাহলে আমরা এখান থেকে পাথ সিলেকশন করলাম, পাথ সিলেকশন করে এটা সরিয়ে দিলাম। সরানোর পর এটাকে যদি আমরা লেখা আছে এখানে মেক সিলেকশন ক্লিক করে দিলাম, এরপর একটা ওকে দিলাম। এটাকে কপি করব আমরা, এডিট থেকে কপি করলাম। কপি করে নতুন একটা পেজ নেই, নতুন একটা পেজ নিয়ে পেস্ট করবো এটাকে। তাহলে আমরা এখান থেকে নতুন একটা পেজ ওপেন করি, যেমন এই পেজটা ওপেন করলাম আমরা। এই পেজের ভিতরে যেটা কপি করা ছিল সেটাকে আমরা পেস্ট করে দিলাম, দেখেন এই দেখেন। তাহলে কি হলো, ওই আকৃতির ভাবে ছবিটাই কেটে গেল, ঠিক আছে। এই হলো পাত এবং শেপের ভিতরে পার্থক্য আপনার, ঠিক আছে। আশা করি পার্থক্যটা ভালো মতো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। আমরা যদি এটাকে বোঝার জন্য আরও একটা ছবি ওপেন করতে চাই এখান থেকে আমরা, যে আমরা এখান থেকে আরেকটা ছবি ওপেন করি, যে কোনো একটা ছবি। যেমন আমরা এখান থেকে আমরা এই ছবিটা ওপেন করি আমরা। আচ্ছা এখন আমরা কি করতে পারি, এখান থেকে কাস্টম শেপ বা যে কোনো শেপে নিতে পারি আমরা। এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে নিলাম, এখান থেকে মনে করেন যে এখান থেকে আমরা যেমন এই শেপটা নিলাম আমরা এখান থেকে, ঠিক আছে, বা এই শেপটা নিলাম, ওকে। এখন আমরা এইভাবে টেনে দিলাম, ওকে। এখন মেক এখানে সিলেকশন করতে পারি অথবা মাউসের আপনার এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে ওকে হয়ে গেল। এখন এটা কি করতে হবে, কপি করে অন্য যে কোনো জায়গায় গিয়ে আমরা এটাকে কি করতে পারি, পেস্ট করে দিতে পারি। দেখেন পেস্ট করলে কিন্তু ওই আকৃতির ভাবে একটা শেপ আমাদের তৈরি হয়ে গেল, ঠিক আছে। এটাকেও কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন টাইপের স্টাইল করতে পারি। যেমন আমরা টিউটোরিয়াল যে 2 নাম্বার টিউটোরিয়াল যেগুলো দেখিয়েছিলাম এখান থেকে কিন্তু আমরা সেই টিউটোরিয়ালগুলো করতে পারি। যেমন কি ড্রপ শ্যাডো, মানে এটা একটা ছায়া দিতে পারি, শ্যাডো দিতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমরা এখান থেকে শেপে যে অপশনগুলো দেখিয়েছিলাম এখানে কিন্তু সেই সেম অপশন আমাদের এখান থেকে আছে। এগুলো আমরা এখান থেকে ওটার মতো করেই করতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের মনে হয় পার্টটা আমরা ঠিকমতো বুঝতে পারছি, আর এখানে তো অন্য কোনো তেমন কোনো অপশন নেই। আচ্ছা তাহলে আমরা দেখলাম শেপ এবং দেখলাম পাথ। আমাদের মনে হয় এটার ভিতরে আমরা পিক্সেলটা দেখিয়ে দিই। আচ্ছা পিক্সেলটা হলো, যেমন পিক্সেল ক্লিক করলাম, পিক্সেলে যেমন আমরা এখান থেকে পলিগনটা নিলাম, এই ছবির উপরেই করি আমরা। আচ্ছা ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেখেন অটোমেটিক
এখানে যে কালারটা থাকবে, অর্থাৎ এটার জন্য আলাদা কোনো কালার থাকবে আসবে না। ঠিক আছে, আমাদের যেমন এই শেপের জন্য এখানে কিন্তু কালার বা স্ট্রোক বা বিভিন্ন টাইপের অনেক অপশন আসছিল, কিন্তু এখানে কিন্তু এই আমাদের এখানে ফোরগ্রাউন্ড যে কালারটা আছে এই কালার অনুযায়ী একটা আমাদের শেপ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটার ভিতরে আমরা যে কোনো যে কোনো কাজ করতে পারি, আমরা এখানে স্লাইড বাড়াতে পারি, কমাতে পারি। ঠিক আছে, এই হলো আমাদের এখান থেকে আমাদের এই পিক্সেলের কাজ। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা পিক্সেলের কাজ করতে পারি। আশা করি আমরা এখান থেকে আমরা এই সবগুলো আশা করি বুঝতে পারছেন। আর অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো এটার মাধ্যমে আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি এটা খুব ভালো মতো পারবেন, আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এটা পারবেন। আর প্র্যাকটিস না করলে কিন্তু এটা কখনোই পারা যাবে না। ধন্যবাদ।